সুপ্রিয় জব প্রার্থী, আশা করি সবাই ভালো আছেন। সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই চ্যানেলে সরকারি বেসরকারি সকল প্রকার জবের নিউজ সবার আগে আপলোড করা হয়ে থাকে এবং সকল প্রকার জবের আবেদন পদ্ধতি এবং জব গাইডলাইন বিষয়ে পরামর্শ দেওয়া হয়ে থাকে। তো এখন নিয়ে বিজ্ঞপ্তি আমরা বিস্তারিত আলোচনা করব। শুরুতেই 1 নম্বর যে পদটি আপনারা দেখতে পাচ্ছেন, এই 1 নম্বর পদটা হচ্ছে কম্পিউটার অপারেটর। এটা 13 গ্রেডের একটা জব। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। এ পদে নেওয়া হয় মোট 1 জন। আর শিক্ষাগত যোগ্যতা আর অভিজ্ঞতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে। এরপরে দ্বিতীয় যে পোস্টে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ক্যাশিয়ার। এটা 14 গ্রেডের একটা জব। বেতন স্কেল হচ্ছে 10,200 থেকে 24,880 টাকা, সরি 24,680 টাকা। আর এ পদে নেওয়া হয় মোট 2 জন। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপরে যে পদটা হচ্ছে এটা 3 নম্বর পদ। এটা হচ্ছে ওয়্যারলেস অপারেটর বা বেতার যন্ত্র চালক। এটা 15 গ্রেডের একটা জব। বেতন স্কেল হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। এ পদে মোট 19 জন প্রার্থী নেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত TNT ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 4 নম্বর পদ। পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। গ্রেড হচ্ছে 16। বেতন হবে এ পদে 9,300 থেকে 22,490 টাকা। এ পদের পদের সংখ্যা হচ্ছে 118টি। আর এই পদের শিক্ষাগত যোগ্যতাগুলো হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। আর কম্পিউটার মুদ্রাক্ষরিকের গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের একটা গতি আপনার থাকতে হবে। এরপরে 5 নম্বর পদটি হচ্ছে সার্ভেয়ার। এটা 16 গ্রেডের একটা জব। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। এ পদে মোট 2 জন প্রার্থী নেওয়া হবে। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপ চূড়ান্ত পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হলে আপনি এই পদের জন্য আবেদনের যোগ্য হবেন। এরপরের পদটি হচ্ছে 6 নম্বর পদ, গাড়ি চালক। এটা 16 গ্রেডের একটা জব। বেতন স্কেল 9,300 থেকে 22,490। এ পদে নেওয়া হয় মোট 11 জন প্রার্থী। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালানোর 3 বছরের একটা অভিজ্ঞতা থাকলে আপনি এই পদের জন্য আবেদনের যোগ্য হবেন। দেন
পরের পদটি হচ্ছে 7 নম্বর পোস্ট, অফিস সহায়ক, গ্রেড হচ্ছে 20। এ পদের বেতন স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। এ পদে মোট 17 জন প্রার্থী নেওয়া হবে। আর এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে 8 নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা 20 গ্রেডের একটা জব, বেতন স্কেল 8,250 থেকে 20,010। আর এ পদে মোট 18 জন প্রার্থীকে নেওয়া হবে। এ পদে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে 8ম শ্রেণী জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবার আমরা দেখি বিস্তারিত। প্রার্থীর বয়স, প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর আবেদনের শুরুর তারিখ হচ্ছে 10/12/2025 তারিখ সকাল 10টা থেকে শুরু হবে। আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হচ্ছে 9/1/2026 বিকেল 5টা পর্যন্ত। যারা আবেদন করবেন উল্লিখিত সময়ের আগেই আপনারা আবেদনপত্রটি সম্পূর্ণ করে নেবেন। ছবি হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষর হচ্ছে 300x80 পিক্সেল হতে হবে। আবেদন ফি হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত যে পদগুলো রয়েছে পদের জন্য 100 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট 12 টাকা, এই মিলে মোট 112 টাকা। এবং ক্রমিক নং 7 থেকে 8 পর্যন্ত পদের জন্য 50 টাকা। আর টেলিটক সার্ভিস চার্জ বাবদ 6 টাকা, এই মোট 56 টাকা। এটা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। আর ফি প্রদানের নিয়ম হচ্ছে প্রথমে আপনার ফোনের টেলিটক অপারেটর সিম থেকে ডিডি এমআর স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16,222 এই নাম্বারে। তারপরে আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, এসএমএস এ আপনাকে একটা পিন নাম্বার দিয়ে দেওয়া হবে। তখন আপনি দ্বিতীয় একটা এসএমএস পাঠাবেন ডিডিএমআর স্পেস ইউএস স্পেস তারপর পিন লিখে 16,222 নাম্বারে। দেন আপনাকে একটা কনগ্রাচুলেশনস এসএমএস দেওয়া হবে এবং তখন আপনি নিশ্চিত হবেন যে আপনার আবেদনপত্রটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে। তো এই ছিল আজকের মতো। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।